একটু হতে পারে একটুখানি চোখের দৃষ্টির প্রবলেম হতে পারে, ডিমনেস হতে পারে, ব্লারি ভিশন হতে পারে, একটু একটু অক্সিপিটাল রিজিয়নে মাথাটা একটু ব্যথা করে মাঝে মাঝে, ঠিক আছে, এইগুলো হতে পারে। এরপর তোদের যেহেতু হেলথ চেক আপ আছে, হেলথ চেক আপে তোরা বিপি মাপবি, পালস মাপবি, তাহলে মানে ওখান থেকে তোরা ডিটেক্ট করতে পারবি যে প্রেসারের কিছু সম্ভাবনা আছে কিনা, দেখতে পারবি। কেয়ার সিকিং একই রকম, কোথায় যাবে। প্রিভেনশন যেহেতু বলেছি সল্ট ইনটেক করলে হয়, এক্সট্রা সল্ট ইনটেক করলে হয়, তাহলে সেই সল্ট ইনটেকটা কমাতে হবে। আর প্র্যাকটিসেও সেম। হ্যাঁ ডাক্তারবাবু আমি জানি নুন বেশি খেলে প্রেসার হয়, ভাতের সঙ্গে এতটা নুন নিয়ে বসলো, তাহলে জানলেই প্র্যাকটিস করবে এমনটা নয়, সেটাও দেখে নিতে হবে। ক্যান্সারের সেম, কজেশন, মেন সিমটম, কেয়ার সিকিং, প্রিভেনশন কিছু জানে কিনা। এমন হতে পারে যে ক্যান্সার তো একটা খুব ব্রড একটা টার্ম, বিভিন্ন জায়গার, আমি বলেছিলাম কতগুলো জায়গার ক্যান্সার হয়, তো ওরা বললো যে ডাক্তারবাবু সব ক্যান্সারের জানি না, বাট আমি ওরাল ক্যান্সারের জানি, মুখের ক্যান্সারের জানি, তামাকের অ্যাড দেয় সেখান থেকে জানি, জানতে পারে, যেটুকু জানে সেটুকু লিখ। এরপর হচ্ছে সিএসটি, করোনারি হার্ট ডিজিজ। করোনারি হার্ট ডিজিজ সম্পর্কে যদি কোনো আইডিয়া থাকে, হার্টের ডিজিজ, যে হ্যাঁ হার্টের ডিজিজ হয়েছে, তাহলে সেটুকু লিখতে হবে। পার্সোনাল হাইজিন নিয়ে একটু বলে রাখি আমি। পার্সোনাল হাইজিনে দেখ 4টে জায়গার হাইজিন তোরা দেখবি, ওরাল, হেয়ার, নেল, স্কিন। এরও সিমিলারলি নলেজ আর প্র্যাকটিস, এর নলেজের দুটোই জায়গা কি জানে, একটা হচ্ছে হাউ টু মেনটেন, কি করে ক্লিন রাখতে হয়, কি করে হাইজিন রাখতে হয়, আর একটা হচ্ছে যদি আমি হাইজিন না রাখি তাহলে কি হবে। প্র্যাকটিসে একটাই অপশন, প্র্যাকটিস করে কি করে না, যেটা জানে সেটা প্র্যাকটিস করে না করে। ওরালে হাউ টু মেনটেন, তোরাই বল। ব্রাশিং কতবার, মিনিমাম কথাটা টুয়াইসের আগে যোগ করবি, মিনিমাম টুয়াইস, ঠিক আছে। এটা নর্মালি বলা হয় যতবার আমরা মেজর মিল খাবো ততবার কিন্তু ব্রাশিং করতে হবে। এবার সেটা যদি খুব বেশিবার পসিবল নাও হয়, আইডিয়ালি 2বার। হোয়াট হ্যাপেন্স ইফ নট মেনটেন্ড, কি হবে ওদের ভাষায়, দাঁতে পোকা লাগবে, পোকা লাগবে, আমরা বলবো ডেন্টাল ক্যারিস, তাই তো। এবারে প্র্যাকটিস, যে আপনি কি 2বার ব্রাশ করেন, না 2বার হয় না, 1বার করি, তাহলে প্র্যাকটিসটাও দেখে নেব। নেক্সট হচ্ছে হেয়ার, হেয়ারে হাউ টু মেনটেন, কি করতে হবে, হ্যাঁ রেগুলার ওয়াশিং উইথ শ্যাম্পু, সব যাই হোক আর কি, ঠিক আছে। এবার এই যে রেগুলার, এই রেগুলার কথাটার কিন্তু অনেক রকম অর্থ আছে, কারো উইকলি 2বার হতে পারে, কারো উইকলি 1বার হতে পারে, বা কারো ডেইলি হতে পারে। ডেইলি নট নেসেসারিলি ইন্ডিকেটেড যে প্রত্যেকদিন শ্যাম্পু করতে হবে এমন নয়। মেইন হচ্ছে চুলের হাইজিন যদি ঠিক থাকে, তাহলে যে সে যদি সপ্তাহে একদিনে ঠিক থাকে তো ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম টাইম বাড়িতে কাটান ভদ্রমহিলা বা ভদ্রলোক, তার হয়তো চুলে অত ধুলো লাগে না, একদিনে হতে পারে। যদি না মেনটেন করি তাহলে কি হবে, আগেকার দিনে প্রচুর হতো, এখনো হয়, স্লামের দিকে উকুন হবে, লাইস, তাই তো, যদি মেনটেন না করি। প্র্যাকটিস, যে আপনার যে এই যে বললেন যে সপ্তাহে বা রেগুলারলি শ্যাম্পু দেওয়ার কথা, করেন, যদি করেন, হ্যাঁ করে। এরপর হচ্ছে নেল, হাউ টু মেনটেন, ট্রিমিং অফ নেলস, তাই তো, ট্রিম করা হয়। কি বেসিসে এটা ট্রিম করা হয়, এটার কোনো স্পেসিফিক ডিউরেশন আছে, একদিনে কাটি, এক সপ্তাহে কাটি, 2 উইকসে কাটি, 1 মাসে কাটি, বল বল, ঠিক বলছিস তো, ভেরি গুড, এটাই বলবি। উচিত কখন, হোয়েন ওভারগ্রোন, যখন বড় হয়ে যায় তখনই আমি কাটবো, এটা তো ফ্যাক্ট। সবাইকার নেলে গ্রোথ রেট সমান নয়, ঠান্ডা গরমের সঙ্গে এটা গ্রোথ রেট ভ্যারি করে, তাই তো, ক্লাইমেটের সঙ্গে ভ্যারি করে, তো যেরকম দরকার পড়বে সেরকম আমি কাটবো। হোয়াট হ্যাপেন্ড ইফ নট মেনটেন, কি হবে যদি ঠিকঠাক নখ না কাটি, কি হবে, ওই যে স্যানিটেশন বেরিয়ে যাবে, ফিঙ্গার ফ্লাইস, ফিঙ্গার ফ্লাইস ছিল না, 2 এফ আর একটা ফিঙ্গার, কেন, এই নখের কোণে যে ডার্ট গুলো জমে থাকে, যে নোংরা জমে থাকে, আনহেলদি জিনিস, যে জীবাণুগুলো জমে থাকে, এটার জন্য। তাহলে এটার সঙ্গে হাইজিন জড়িয়ে আছে। প্র্যাকটিসটাও দেখে নিতে হবে, কিভাবে দেখবি, সবাইকার হাতগুলো নিয়ে নখগুলো দেখে নিবি যে কাটা আছে কিনা ঠিকঠাক, যদি কাটা না থাকে নেলগুলো পরিষ্কার না পরিষ্কার নয়। নেক্সট হচ্ছে স্কিন, স্কিনের জন্য কি লাগবে, রেগুলার বাদিং, রোজ স্নান করে কিনা। এরপরে যদি না করি তাহলে কি হবে, পুয়ার, হ্যাঁ পুয়ার স্কিন হেলথ হবে। প্র্যাকটিসটাও জেনে, এটা রেগুলার, আর আমাদের এখানের ট্রপিক্যাল ক্লাইমেটে রোজ স্নান করে না এমন লোক পাওয়া কঠিন।
আচ্ছা, এইখান থেকে আরেকটা জিনিস আমার বলার আছে। হ্যাঁ, এই কমন নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে ধর বাড়িতে বয়স্ক লোক যদি থাকে, তার ডায়াবেটিস বা হাইপার টেনশন থাকার সম্ভাবনা অনেক বেশি, তাহলে সেইটার ট্রিটমেন্ট হিস্ট্রিটা অবশ্যই লিখে রাখবি, যে এই সংক্রান্ত ডেটাটা যে নিচ্ছিস যেন লেখা থাকে। এই প্রেসক্রিপশন খাচ্ছে, অ্যামলোডিপিন খাচ্ছে, 5 মিলিগ্রাম করে খাচ্ছে, একবার করে খাচ্ছে, 5 বছর ধরে খাচ্ছে, যেটুকু পাবি এটা লিখে রাখবি। এটা তোদের প্রেজেন্টেশনের সময় লাগে, মানে ডেটাগুলো যদি নেওয়া না থাকে তখন পাওয়া যায় না। ঠিক আছে, এমন তো নয় যে তোরা সবাই মিলে এইটাই নিতে চলে গেলি, এটা তো ভাগ করে নিবি, যে কেউ একজন কনসার্ন পার্সন এইটা নিচ্ছিস হিস্ট্রি, কেউ একজন কমিউনিকেবল ডিজিজ নিচ্ছিস। সিমিলারলি কমিউনিকেবল ডিজিজের জন্য যখন এরকম হিস্ট্রি পাবি, একবার ম্যালেরিয়া হয়েছিল, আগের বছর ডেঙ্গি হয়েছিল, সেইটা হিস্ট্রিটা নিতে হবে, সেইটা খুব ইম্পর্টেন্ট। ডেঙ্গি কোথায় হয়, মানে ডেঙ্গির মশা কোথায় ব্রিড করে? ক্লিন ওয়াটারে, নর্মালি ক্লিন ওয়াটারে। এডিস কোথায় ব্রিড করে? ক্লিন ওয়াটারে, ডার্টি ওয়াটারে করে না, কিউলেক্স করে ডার্টি ওয়াটারে। তো এই ক্লিন ওয়াটার গুলো কোথায় জমে থাকে? বৃষ্টির জল হতে পারে, ঠিক আছে, এই যে 2-3 দিন বৃষ্টি হয়েছে, এতে যদি 2 ml জল থাকে কোথাও জমে থাকে, ধর ওষুধ খেয়ে ওষুধের ঢাকাটা ফেলেছিল, তাতে জল জমে আছে, তাতে ডেঙ্গির মশা ব্রিড করবে, এতটাই ডেঞ্জারাস। ব্রিড করে 2 ডেজের মধ্যে ও বাচ্চাকেই চলে যাবে, ডিম দিয়ে চলে যাবে। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যদি এরকম কিছু হয়ে থাকে যে আগের বছর ডেঙ্গি হয়েছিল, তাহলে তার বাড়ির সারাউন্ডিং এ এরকম জমা জল যেন জমে না থাকে, এটা অ্যাকশনে দেখতে হবে। সিমিলারলি যদি কারো টিবি থাকে, তাহলে তাকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ঠিক মতো সময়ে শেষ করেছে কিনা, তার স্মোকিং হিস্ট্রি আছে কিনা, এইগুলো দেখতে হবে। ঠিক আছে, আজকে আমাদের ইন্ট্রোডাকশন ছিল, নেক্সট ডেফিনেশন ছিল, অ্যাওয়ারনেস অফ কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ ছিল। এর বেশি আজকে কিছু নেই। তো তোদের কিছু কোশ্চেন থাকলে বল। আমার মনে হয় কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজে এর থেকে বেশি কিছু নেই, বাট এই ফ্যামিলির ফার্স্ট পেজটাতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কর, দেখে না একবার, ফিল আপ করতে কোনো অসুবিধে যেন না হয়। আরো ডিটেলসে তোদের এরপরে ধীরে ধীরে ঢুকবে। এরপরের যে পাতাগুলো আছে, যেমন এর পরের দিন সোশ্যাল প্রবলেমস আছে, সোশিও ইকোনমিক স্ট্যাটাস আছে, তারপরে হেলথ চেক আপ অফ দ্য ফ্যামিলি আছে, আন্ডার 5 কোনো বাচ্চা থাকলে তার ডিটেলসে হেলথ চেক আপ আছে, তার ভ্যাকসিনেশন আছে, প্রেগনেন্ট কোনো ওমেন থাকলে তার আছে, ল্যাকটেটিং মাদার থাকলে তার আছে, একটা জেনারেলাইজড হেলথ চেক আপ ফ্যামিলির সমস্ত মেম্বারদের আছে। এছাড়া এনভায়রনমেন্টাল যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে লাইটিং, ঘরের যে সাইজ, ওভার ক্রাউডিং আছে কিনা, সমস্ত কিছু দেখতে হবে। স্যানিটেশন, ওয়াটার সাপ্লাই কোথা থেকে আসছে, সেই ওয়াটার কিভাবে আনছে, ড্রিঙ্কিং ওয়াটার কেমন, ঘরের ডোমেস্টিক ইউজের জন্য ওয়াটার কেমন, কোনো রকমের ওদের পেট আছে কিনা, পেট মানে ডগ বা ক্যাট নাও হতে পারে, গরু থাকতে পারে, গরু কোথায় থাকে, গরুর জন্য কোনো ক্যাটেল শেড আছে না বাড়ির ভেতরে থাকে না ফাঁকা পড়ে থাকে, এগুলো সব জানতে হবে। ক্যাটেল শেড যদি থাকে, ক্যাটেল শেডটা কত দূরে, বাড়ি থেকে কত দূরে। তাহলে তোরা যখন বাড়ি ফ্যামিলিতে এন্টার করবি, একদম বাইরে থেকে ভালো করে জায়গাটা দেখতে 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 ঢুকবি, তাহলেই তোদের মধ্যে অনেকটা ধারণা হয়ে যাবে যে এরা কি কমিউনিটিতে বাস করে, এখানের জেনারেল ওভারঅল হাইজিন কেমন, এখানে মসকুইটো ব্রিডিং প্লেস থাকতে পারে না থাকতে পারে না, মোটামুটি জানতে পারে যাবে। ঠিক আছে, এবারে কোশ্চেন কিছু থাকলে বল আমাকে। আচ্ছা, কিচেন গার্ডেন বলে একটা কথা আছে, জানিস? কিচেন গার্ডেন জানিস কি কিচেন গার্ডেন মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রুটস যাই হোক আর কি, ভেজিটেবলস, হ্যাঁ, এগুলো কোথায় লাগানো হবে? বাড়ির কাছাকাছি, তাই তো? ভেরি গুড, এটা একটা পয়েন্ট। তো সবাইকার বাড়িতেই মোরলেস যাদের জায়গা আছে, এরকম একটু আধটু আছে, সবগুলোই কি কিচেন গার্ডেন? না, ফুলের কথা আমি বলছি না, ধর ফুলও লাগানো আছে, তার সঙ্গে সবজি আছে, ভেজিটেবলস আছে, সবকিছু আছে, সবাইকার বাড়িতেই যাদের জায়গা আছে আছে অল্প বিস্তর, সবগুলো কি কিচেন গার্ডেন নয়? কেন নয়? এরও একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে ফ্যামিলির মতো, সেটা হচ্ছে কিচেনের যে ওয়েস্ট ওয়াটারটা বেরোচ্ছে,
সেইটা নিউট্রিশনের জন্য আমি ওই গাছে দিচ্ছি। এটা যদি হয়, আমি আলাদা করে বাগান করে রেখেছি, রোজ সুন্দর জল দিই, সেটা কিচেন গার্ডেন নয়, সেটা নর্মাল গার্ডেন। ঠিক আছে, তাহলে কিচেনের ওয়েস্ট ওয়াটার ইউজ করে যে গার্ডেন আমরা তৈরি করছি, যেখানে ভেজিটেবলস লাগাচ্ছি, ফ্রুটস লাগাচ্ছি নর্মালি, যেগুলো আমার ডেলি ইউজেরও কাজে লাগছে, প্লাস কিচেনের ওয়েস্ট ওয়াটারটা ইউজ হচ্ছে, সেইটা হচ্ছে কিচেন গার্ডেন। কিচেনের ওয়েস্ট ওয়াটারে কি থাকে? কোনো বর্জ্য থাকে, খারাপ জিনিস থাকে, ফিকাল ম্যাটার থাকে? থাকে না তো। কি থাকে? আমরা ওখানে সবজি ধুই, চাল ধুই, ডাল ধুই, এগুলো ধুই, তাহলে তার নিউট্রিশন গুলো বেরোচ্ছে, তাই তো? ধুলো ময়লা বেরোচ্ছে অবশ্যই, কিন্তু সেই ধুলো ময়লা তো মাটি ছেঁকে নেবে, নিউট্রিশন গুলো চলে যাচ্ছে গাছের মধ্যে। এই জন্য এই কিচেন গার্ডেনের কনসেপ্টটা উঠে এসেছে, যে আমি জলটা ওয়েস্ট হতে দিচ্ছি না, একটা ভালো কাজে লাগাচ্ছি। এবার এর কিছু কিছু কমপ্লিকেশন আছে, যেমন এর জন্য আমি যে কি বলছি কিচেনের জলটা ব্যবহার করব, তাহলে সেই কিচেনের পাশেই তো আমার আইডিয়ালি গার্ডেনটা থাকার কথা। আমি তো আর ওর জন্য পাইপ লাগিয়ে বন্দোবস্ত করবো না জলটাকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য এটা একটুখানি মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যায়। কারো হয়তো কিচেনের পাশে জায়গায় নেই, সে কি করে করবে ইউজ? তবে তোরা যে কমিউনিটিগুলো যাবি, এগুলো যদি রুরাল কমিউনিটি হয় তাহলে তাদের ক্ষেত্রে জায়গার কোনো প্রবলেম নেই, প্রচুর জায়গা আছে। যদি আরবান স্লাম হয় তাহলে জায়গার ভীষণ শর্টেজ আছে, ছোট ছোট জায়গা বস্তিতে। আরবান স্লাম কিন্তু একটা খুব মানে কি বলবো, বৈচিত্র্যময় জায়গা, যেখানে তোরা একটা প্রচন্ড আনহাইজিনিক কন্ডিশনও একসঙ্গে পেতে পারিস। ড্রেনে দেখবি ফিকাল ম্যাটার পড়ে আছে, ভালো বাথরুম নেই, শৌচাগার নেই, জল নেই, আবার দেখবি তার মধ্যে একটা ছোট্ট রুমে ওপরে টালি সুন্দর এসি লাগানো আছে। বৈচিত্র্যময় জায়গা এখনকার দিনে। ঠিক আছে, আর বই থেকে দেখ, যদি মনে হয় কোনো ডেটা নিতে কোনো অসুবিধে আছে, আমার মনে হয় আর অসুবিধে থাকার কথা নয়, কারণ তোদের একদম পেছন দিকে পরিষ্কার লেখা আছে ফিজিওলজিক্যাল স্ট্যাটাস কি হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি হবে, কনজামশন ইউনিট কত হবে। আচ্ছা, সিমিলারলি ধর একটা বাড়িতে এরকম 5 জন আছে, বয়স্ক একটা কাপেল, তার ছেলে, ছেলের বউ আর একটা ছোট বাচ্চা। নর্মালি তোরা যখন গেলি দেখলি আরেকজন এসে উপস্থিত হয়েছে, ওই যে যাদের বাচ্চা আছে সেই ভদ্রলোকের এক বিবাহিতা বোন ছিলেন, যিনি তার হাজব্যান্ডের থেকে সেপারেটেড বা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, এদের বাড়িতে এসে থাকে। ঠিক আছে, তাহলে এরপরে একটু কায়দা করে, এটা কিসের উদাহরণ? এটা কালকে তোদের পড়ানো হবে, দেখিস। এটা একটা প্রবলেমের উদাহরণ, তো সোশ্যাল প্রবলেম। এটা একটা বিভিন্ন টাইপের সোশ্যাল প্রবলেম আছে, কালকে ডিটেলসে পড়ানো হবে। এটা একটা সোশ্যাল প্রবলেম, এই কারণে এটা বললাম আমি। ধর বোনটি এসে আছে, তোরা কায়দা করে জিজ্ঞাসা করতে পারে, এটা একটা ডেলিকেট ম্যাটার। এইভাবে তো জিজ্ঞাসা করতে পারিস না যে উনি কি এখানেই থাকবেন না চলে যাবেন ফেরত। জানিস তো একটা প্রবলেমে এসে আছে, তাহলে বুদ্ধি করে জিজ্ঞাসা করতে হবে যে কদিন আছে, মানে এই জাস্ট ঝগড়া হয়েছে, এসে আছে, আবার কি ফেরত চলে যাবে? তাহলে কি এই ফ্যামিলির মধ্যে ইনক্লুড করার প্রয়োজন নেই। কিন্তু বললো না, যে ও জানতে পারলি যে 1 বছর ধরেই আছে আর যাওয়ার সম্ভাবনা প্রায় নেই, তাহলে এই ফ্যামিলির মধ্যে ইনক্লুড করতে হবে। অন্যত এখানেই থাকছে, এখানেই খাবার খাচ্ছে, এবং যেহেতু বায়োলজিক্যালি রিলেটেড, রক্তের সম্পর্ক আছে তো দাদার সঙ্গে, রিলেটেড, তখন ওটাকে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এবার বোন না হয় অন্য কিছু হতে পারে, একটা হ্যান্ডিক্যাপ পার্সন থাকতে পারে, বিয়ে হয়েছিল তাড়িয়ে দিয়েছে, তাকেও ইনক্লুড করতে হবে। তাহলে এরকম এখানে পুরোটা বলে দেওয়া সম্ভব নয় যে তোরা কি ফ্যামিলিটা পাচ্ছিস সেই রেসপেক্টে তোদের ভেবে নিতে হবে, কিন্তু এইগুলো মাথায় রাখলে তোরা সাজিয়ে নিতে পারবি যে হ্যাঁ, এই ফ্যামিলির মধ্যে থাকবে, এই ফ্যামিলির মধ্যে থাকবে না। কাজের লোক, একটা ভালো ওয়েল টু টু ফ্যামিলিতে গেছিস, কাজের লোক বললো ও আমাদের ফ্যামিলির মতোই ধরা যায়, ওকে 24 বছর ধরে কাজ করছে, তাই বলে কি ফ্যামিলিতে নিয়ে নিবি? না, সেও হাউস হোল্ডের মধ্যে পড়ে গেল, বায়োলজিক্যালি রিলেটেড নয়। ঠিক আছে, আর কিছু কোশ্চেন থাকলে বল আমাকে। আজ দুপুরে ক্লাসে আসবি তো? আজকে জেরিয়াট্রিক হেলথ সার্ভিস আছে, আজকের আর পরের দিনের ক্লাস একসঙ্গে জোড়া আছে। জেরিয়াট্রিক হেলথ সার্ভিস, তার সঙ্গে NPHCE মানে ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অফ দ্য এল্ডারলি,